শিল্পী সুশান্ত শিবানী পালের এক অনবদ্য ক্রিয়েশন হচ্ছে দমদম পার্ক ভারত চক্র, যার থিম এবার রয়েছে দ্য অরা। তো দেখুন এখানেও কিন্তু সেই লাইটেরই কারসাজি রয়েছে। মানুষের যে বিভিন্ন অরা হয়, তার যে বিভিন্ন বহিঃপ্রকাশ, সেটাই কিন্তু এখানে প্যান্ডেলে আলোর বিভিন্ন তির্যক এবং সরল রেখা বা স্পাইরাল বার্নিং দিয়ে দেখানো হয়েছে। এখানে কিন্তু দেখুন আলোর বিভিন্ন খেলার মাধ্যমে যে অরা বা ব্রহ্মাণ্ড, তার এক অলীক ভাবনা এখানে কিন্তু দেখানো হয়েছে। যেমন ওপরে এরকম বিভিন্ন রকম স্পাইরাল রয়েছে, তেমন ওপরে দেখুন রয়েছে এরকম বিভিন্ন রকম প্রকাশ। এখানে ঠাকুরও কিন্তু অন্য রকম, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে ঠাকুরটা রয়েছে তার চারপাশ দিয়ে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং বিভিন্ন রকম অরা বোঝানোর জন্য। আমরা চলে এসেছি দমদম পার্কের আরেকটা প্যান্ডেল, দমদম পার্ক তরুণ সংঘ, যেটা সেখানে এই প্যান্ডেলের থিম হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এখানে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর বিভিন্ন পার্টের যে বিভিন্ন ডায়লগ বা বিভিন্ন রকম তার বিভিন্ন আবির্ভাব, সেগুলোই কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন দেওয়ালে আত্মপ্রকাশ করেছে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কিন্তু বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্রের একটা খুব উল্লেখযোগ্য নাম, এবং তার সাথে বিভিন্ন যে তার গোয়েন্দা গল্প, সেখানে কলকাতার যে পটভূমি বেরিয়েছে বা যে গল্প দেখানো হয়েছে, সেটাই কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন দেওয়ালে পেইন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু ব্যোমকেশের যে গল্পের পার্ট বাই পার্ট, সেটা এইভাবে এখানে দেখানো হচ্ছে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। ও নাইস, দারুণ। এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখিয়েছে। যেমন আমাদের অনেক পাজল থাকে, 3D পাজল, পাতা উল্টালে একটার পর একটা খুলে আসে, এখানে কিন্তু সেরমভাবেই রয়েছে। ব্যোমকেশ বক্সীকে নিয়ে এই স্পেশাল প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লাগলো। বাঙালি সাহিত্যের মধ্যে যে গোয়েন্দা কাহিনী রয়েছে, তার একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু ব্যোমকেশ বক্সী, এবং তার এক অভাবনীয় প্রদর্শন এই প্যান্ডেল দমদম পার্ক তরুণ সংঘ কিন্তু এবছর তুলে ধরেছে। তাহলে আপনারা নিশ্চয়ই এই প্যান্ডেল ভিজিট করবেন এবং কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন।
আমরা চলে এসেছি দমদম পার্কের আরেকটি পুজো, দমদম পার্ক তরুণ দল। এই যে থিম ছাপ, মানে বিভিন্ন রকম যে ইমপ্রেশন বা ছাপ আমরা দিই, তারই বিভিন্ন রকম যে হতে পারে সেটা এখানে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের যে ছাপ হতে পারে সেটা কিন্তু আমাদের ভাবনার বাইরে। তো এদের প্যান্ডেলে কিন্তু সেখানেই একটা সাফল্য দেখতে পাচ্ছি যে এরা সেই ইউনিক ব্যাপারটাকে খুব ইজিলি তুলে ধরেছে। গ্রাম বাংলায় ঘুঁটে দেওয়ার কিন্তু একটা প্রচলন আজও আছে। তো সেই ঘুঁটে দেওয়ার সময় যে আঙুলের ছাপ পড়ে এখানে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে এবং তার পাশেই ঠিক এরকম ব্রিক রাখা হয়েছে। তো বেশ এক অভাবনীয় চিত্র। এখানে দেখুন যে ব্লক প্রিন্টের যে ছাপ হয় কাপড়ের ওপর, সেটা এখানে দেখানো হয়েছে এবং তার স্টোরিটা ওপরে পুরো লেখা রয়েছে। আমরা কিন্তু মানুষের পায়ের ছাপ সংরক্ষণ করতে অনেক সময় খুব আগ্রহী হই। এখানে সেটাই বিভিন্ন রকম স্টোরি দিয়ে তার গল্পটাকে তুলে ধরা হয়েছে এই পাশটাতে। আমরা চলে এসেছি একদম প্যান্ডেলের যে ভেতরে, যেখানে ঠাকুর বা মাতৃ প্রতিমা রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ছাপ, তার একটা নিদর্শন দেখতে পাচ্ছি। এখানে মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু এই থিমের এক নিদর্শন রয়েছে। যেমন উপরে দেখতে পাচ্ছেন যে মূর্তির ছাপটা রয়েছে উল্টানোভাবে এবং তার নিচে মাতৃ প্রতিমাটা রয়েছে। তো এই থিমের সঙ্গে সামঞ্জস্যভাবেও কিন্তু এই মূর্তি এখানে তৈরি করা হয়েছে। আজকের পুজো পরিক্রমা আমি এখানেই শেষ করছি। আজকে নানা জায়গা ঘুরে আপনাদের সঙ্গে নানা কলকাতার নানা প্যান্ডেল এবং শিল্পীদের যে প্রকাশ, বিভিন্ন প্যান্ডেলের বিভিন্ন তাদের কাজ, সেটাই তুলে ধরেছি। তো চলুন নতুন পার্টে আবার নতুনভাবে শুরু করব।